পূর্ণিমার ভরা কোটালের জেরে বিগত কয়েকদিন ধরে সুন্দরবনের নদীগুলোতে জলস্ফীতি লক্ষ্য করা যাচ্ছিল। সেই জলস্ফীতির জেরেই নদী বাঁধ ভেঙে প্লাবিত হলো গোটা গ্রাম। এই ঘটনায় গ্রামের অন্তত 50টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার রাত 12:30টা নাগাদ বাঁধ ভেঙে জল ঢোকে দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গনঘাট বৈদ্যপাড়া গ্রামে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সেচ দপ্তরের কর্মী ও কুমির গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছান। গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাসও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান। রাত থেকে শুরু হয়ে যায় বাঁধ মেরামতির কাজ। দুর্যোগের ঘনঘটায় বিপর্যস্ত সুন্দরবন এলাকা। পূর্ণিমার কোটালের জেরে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় একাধিক নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। বস্তুত প্রবল হাওয়া ও কোটালের জোড়া ফলায় উত্তাল হয়ে উঠেছে নদী। শান্ত নদীগুলো কার্যত রুদ্র রূপ ধারণ করেছে। নদীর নোনা জল গ্রামের মধ্যেও ঢুকে গিয়েছে, যার জেরে নষ্ট হয়েছে চাষিদের চাষের জমি। নিম্নচাপ আর কোটাল দুটোর দাপটে উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে স্থায়ী কংক্রিটের নদী বাঁধের আবেদন করা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু উত্তাল ঢেউ আর দমকা হাওয়ার জেরে বারংবার ফাটল দেখা দিয়েছে সেই নদী বাঁধে। কিছু মাস আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আসা জোয়ারে প্লাবিত হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। ভরা কোটালের মধ্যে রেমালের দাপটে প্রবল জলোচ্ছ্বাসের ভীতি জাঁকিয়ে বসেছিল সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জুড়ে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গ ও সুন্দরবনের উল্লেখযোগ্য নদনদীগুলি হলো মাতলা, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, সপ্তমুখী ইত্যাদি। প্রত্যেকটি নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ইছামতি, মাতলা, হারিয়াভাঙ্গা, সপ্তমুখী, জামিরা প্রভৃতি নদীগুলো বঙ্গোপসাগরের জোয়ারের জলে পুষ্ট। সেই কারণে এদের জল লবণাক্ত। জোয়ারের সময় এই নদীগুলোতে নৌকা চালানো যায়। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা জোয়ারের সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় এই দুই তিথিতে সূর্য ও চন্দ্রের মিলিত বলের টানে জোয়ারের স্থানে খুব বেশি মাত্রায় জলস্ফীতি হয়। রেমালের জলোচ্ছ্বাসের ফলে ক্ষতিগ্রস্তরা এখনো সম্পূর্ণরূপে তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। তার উপর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো গোসাবায়। নদী বাঁধ ভেঙে প্লাবিত হলো গোটা গ্রাম। নোনা জল নষ্ট করে দিল পুকুরের মাছ থেকে শুরু করে চাষের জমি। আবারও বেশ ক্ষতির মুখে সুন্দরবন। গ্রামের প্রায় 50টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে জল ঢুকছে খবর পেয়ে গ্রামবাসী ও সেচ দপ্তরের কর্মীরা তড়িঘড়ি নদী বাঁধ মেরামতির কাজে হাত লাগান। ততক্ষণে জোয়ারের জল ঢুকে পড়ায় ক্ষতি হয়েছে চাষের জমির। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষও। পুজোর আগে নানান সমস্যায় আবারও জেরবার সুন্দরবনবাসী। জানা গিয়েছে, পূর্ণিমার ভরা কোটালের জেরে গত কয়েকদিন ধরেই তীব্র জলস্ফীতি পরিলক্ষিত হচ্ছিল সুন্দরবনের নদীগুলোতে। আর এই অত্যাধিক জলস্ফীতির ফলস্বরূপ নদী বাঁধ ভেঙে প্লাবিত হলো সম্পূর্ণ গ্রাম। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই সেচ দপ্তরের কর্মী ও কুমির গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে যান। পাশাপাশি রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন গোসাবার বিডিও শ্রী বিশ্বরূপ বিশ্বাস। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা বাঁধ মেরামতির কাজ করে দুপুরবেলার মধ্যে আমরা এটা আটকে ফেলব এবং এখানকার ছাগল, ভেড়া, পানীয় জল বা মানুষের খাবার উপযোগী ব্যবস্থা এই মুহূর্তে নেই। ডেভেলপমেন্টগতভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি মানুষের পাশে থেকে কাজকর্ম করার।